নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার ক্যাটালিস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা সাম্প্রতিক ঘটনার ওপর 10টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, যেমন এসএসসি, গ্রুপ সি, ওডি এবং রেলওয়ে গ্রুপ ডি বা ডব্লিউবিপিকেপি, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, কে সম্প্রতি 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিঠুন চক্রবর্তী। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন, আইপিএল 2025 ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর আহমেদাবাদ। আজকে 3 নম্বর প্রশ্ন। তো তার আগে একটা কথা, যারা আজকের আমার চ্যানেল নতুন দেখছো, চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রেখো। পরবর্তীকালে বা এমনই ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার অপারেশন সিন্ধু শুরু করেছে? তো কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার অপারেশন সিন্ধু শুরু করেছে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইরান। 4 নম্বর প্রশ্ন, যারা এই ভিডিওর পিডিএফ পেতে যাও, নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন হয়ে যাও, ভিডিওর পিডিএফ পেয়ে যাবে। ভারতের কোন রাজ্য সম্প্রতি মোবাইল ব্যবহার করে ই ভোটিং সিস্টেম চালু করেছে? তো কোন রাজ্য সম্প্রতি মোবাইলের মাধ্যমে ই ভোটিং সিস্টেম চালু করেছে? উত্তরটি তোমরা কমেন্ট করো। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিহার। সঠিক উত্তর 2025 সালে 15ই আগস্ট থেকে বার্ষিক কত টাকা মূল্যের ফাস্ট্যাগ পাস চালু হবে? তো বন্ধুরা, ফাস্ট্যাগ পাস হচ্ছে টোল ট্যাক্সের সঙ্গে সম্পর্কিত। যেমন বিভিন্ন হাইওয়েতে টোল দিতে হয় গাড়ি চালাতে গেলে, টোল প্লাজাগুলোতে। তো এটি কার্ড থাকবে, এটিএম কার্ডের মতো, সেখানে বার্ষিক একটা রিচার্জ করতে হবে। রিচার্জ করলে আর বিভিন্ন টোল প্লাজাতে তোমার গাড়ি ধরবে না, তুমি ওখানে স্ক্যান করে বেরিয়ে যেতে পারবে। তো সেই মিনিমাম রিচার্জ একটা করতে হবে তোমাকে বছরে। সেটা কত? সেটা হচ্ছে বন্ধুরা 3000 টাকা। 3000 টাকা রিচার্জ করলে বা 200টা ট্রিপ তোমার কমপ্লিট করতে হবে। যেটা আগে শেষ হবে আবার তোমাকে রিচার্জ করতে হবে। 6 নম্বর প্রশ্ন, এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত নিচের কোনটি? এশিয়ার নোবেল। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাক্সেসে। 14 নম্বর প্রশ্ন, ভারতের মেটা এর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? মেটা এর প্রধান হিসাবে ভারতে কে নিযুক্ত হয়েছে? মেটা বলতে গেলে বন্ধুরা, যে সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা চালাই, তার হেড হচ্ছে মেটা। তাই মেটার প্রধানকে ভারতে অরুণ শ্রীনিবাস। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণ শ্রীনিবাস। 2025 সালে সর্বপ্রথম কোন শহরে হকি ইন্ডিয়া মাস্টার কাপ অনুষ্ঠিত হচ্ছে? তো হকি ইন্ডিয়া মাস্টার কাপ প্রথম কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চেন্নাই। তো চেন্নাইয়ে প্রথম হকি ইন্ডিয়া মাস্টার কাপ অনুষ্ঠিত হচ্ছে। 9 নম্বর প্রশ্ন, কোন দল 2025 সালে রঞ্জি ট্রফি জিতেছে? সম্প্রতি যে রঞ্জি ট্রফি খেলা হলো, সেই রঞ্জি ট্রফি কোন দল জিতেছে?
তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিদর্ভ। আর রানার্স হয়েছে বন্ধুরা মনে রাখবে কেরল। 10 নম্বর তথা শেষ প্রশ্ন আজকের শেষ প্রশ্ন, ভারতের 52তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বি.আর. গাভাই। বি.আর. গাভাই এই প্রশ্নের সঠিক উত্তর।